আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন আমার জাকারিয়ার বয়স হয়ে গেছে 70-80 প্লাস হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে আমার জাকারিয়া যখন বৃদ্ধ মানুষ, শরীরটা শুকিয়ে গেছে, চামড়া খোঁজ লেগে গেছে, শরীরের মধ্যে কোনো মজ্জা নাই, কোনো সতেজতা নাই, আমার জাকারিয়া দুর্বল হয়ে পড়েছে। আমি আল্লাহর কাছে একদিন গোপনে গোপনে আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাকারিয়া বললেন, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, এই মুহূর্তে আমি দেখছি নিশ্চয়ই আমার যত হাড় আছে, হাড্ডি আছে, আমার হাড় হাড্ডিতে যত ক্যালসিয়াম আছে, এই সব কিছু আমার দুর্বল হয়ে গেছে, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমি একেবারে দুর্বল হয়ে পড়েছি। এখন লাঠি ছাড়া চলা যায় না। ছোট্টবেলা থেকে যুবক পর্যন্ত কোনো লাঠি লাগতো না, চলার জন্য কোনো কিছুর প্রয়োজন হতো না, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে হাড্ডি আছে, মাংস আছে, সবই আছে, কিন্তু শক্তি নাই। আল্লাহর বান্দা জাকারিয়া বলে, আল্লাহ, আমি এত দুর্বল, শুধু দুর্বল নই, বরং ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ গো, আমার মাথার দিকে তাকায় দেখলাম মাথার চুলগুলো আমার শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার শারীরিক সক্ষমতা শেষ হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ, আমি তো তোমার কাছে সব সময় দোয়া করি, যত দোয়া করেছি, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমার জিন্দগিতে একটা দোয়াও তুমি ছাড়ো নাই, আমার সব দোয়া তুমি কবুল করেছো। জোরে বল সুবহানাল্লাহ। জাকারিয়া বলে, আল্লাহ, আমার জিন্দগির এমন কোনো দোয়া আমি করি নাই যে দোয়া তুমি কবুল করো নাই। আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল করেছেন কে? আল্লাহ, তুমি সব দোয়া কবুল করেছো, কিন্তু সর্বশেষ আমি তোমার কাছে একটা কাকুতি মিনতি জানাবো। আল্লাহ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ গো, তুমি আমার ঔরস জাতি কোনো সন্তান দাও নাই, এই জন্য ইন্নী খিফতুল মাওয়ালি, আল্লাহ, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, আমার ঘরে কোনো সন্তান নাই, তুমি আমাকে নবুয়তি দিয়েছো, আমি জাকারিয়া, তোমাকে আমি জাকারিয়া সবসময় ডাকি, আমি তোমার কুদরতি পায়ে সেজদা করি, আমি তোমার তাসবিহ পড়ি, তোমার নেককার বান্দা হয়ে আমি বাঁচছি। আল্লাহ, আমি তোমার বেশি বেশি প্রশংসা করি, এত বন্দেগী করি, আল্লাহ, আমার পরে তোমার বন্দেগী করার মতো বংশ বুনিয়াদ তো আমার ঘরে রইল না। ওগো আল্লাহ, তুমি যে বিধান আমাকে দান করেছো, সেই বিধান আমি মানতে পারি, কিন্তু আমার ভয় হয় মাওয়ালিয়া, আমার আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাই, আমার বংশ বুনিয়াদ, আমার আশঙ্কা হয় এরা আমি মরার পরে, আমার মৃত্যুর পরে তোমাকে তারা ডাকবে না। তোমার যে বিধান আছে, তাওরাত কিতাব আছে, এই কিতাব আর সংরক্ষণ থাকবে না, তারা তো তোমাকে ভুলে যাবে। আল্লাহ, আমার তো সন্তান নাই, এই জন্য আমি জাকারিয়া তোমার কাছে দোয়া করি। ওগো আল্লাহ, ওয়া কানাত ইমরাআতি আকিরা, কিন্তু আমি যে তোমার কাছে একটা সন্তান চাইবো, কেমনে সেই সন্তানটা পাবো আল্লাহ? কারণ আমার স্ত্রী হলো, ওয়া কানাত ইমরাআতি, আমার স্ত্রী হচ্ছে আকিরা, একজন বন্ধা, অর্থাৎ যেই মানুষটার জীবনে কোনোদিন সন্তান হয় না, ওই মেয়েটাকে বলা হয় বন্ধা। কি বলা হয় জোরে বলেন? বন্ধা মেয়ে, কোনোদিন তার বাচ্চা হবে না। আমার স্ত্রীর তো বাচ্চা হওয়ার মতো কোনো সুযোগ নাই, আমার স্ত্রী হচ্ছেন বন্ধা, কখনোই তার বাচ্চা হবে না। কিন্তু আল্লাহ গো, আমি জানি আমার কোনো দোয়া তুমি ফেরত দাও নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি কি পারো না তোমার পক্ষ থেকে একটা সন্তান আমি জাকারিয়ার ঔরসে দান করতে? আল্লাহ, তুমি আমার ঔরসে একটা নেককার সন্তান দান করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো বাবা, কোনো খাজা, দুনিয়ার কোনো গাঞ্জা, দুনিয়ার কেউ দিতে পারে না? সন্তান দিতে পারেন জোরে কণ্ঠে হযরত জাকারিয়া জানায় দেয়, আল্লাহ কোরআনে স্পষ্ট
করেন, হে পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা, আমার নবীরা যেই পথে চলেছে তোমরাও সেই পথে চলো, তাহলেই হবে মুমিন। আমার নবীরা যেই পথে চললো, তোমরা যদি সেই পথে না চলো তোমরা হয়ে যাবে কাফের। তাহলে নবীরা চেয়েছেন, জোরে বলেন কার কাছে? আর আমরা চাই কার কাছে? আমাদের চাওয়া পাওয়া নেতা নেত্রীর কাছে, দুনিয়ার মানুষের কাছে, বিভিন্ন বাজারের কাছে। আল্লাহ নিষেধ করলেন, জাকারিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার কারো কাছে চাইলে সব তুমি পাইবা না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। জাকারিয়া দোয়া করলেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, একজন ঔরসজাত সন্তান তুমি তোমার পক্ষ থেকে আমাকে দান করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন সন্তান চাই যেই সন্তান শুধু আমার ওয়ারিস হবে এমন না, বরং আমার ওয়ারিস হবে এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হবে। এইরকম একজন সন্তান আমার ওরসে দান করো। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়ারিস তো হবে মাত্র একজনের, অর্থাৎ পিতার মানে পিতৃ অবস্থা, পৈতৃক সম্পত্তি মানুষ পায়, এটা হলো পিতা থেকে পায়, ঠিক কিনা জোরে বল। কিন্তু ইয়ারিসুনি ওয়া ইয়ারিসি আলি ইয়াকুব, আল্লাহ বলছেন, আল্লাহর নবী জাকারিয়া বলেছেন আমার বংশধর হবে, আবার আমার ইয়াকুব আলাইহিস সালামের ওয়ারিস হবে। কেমন করে? তার মানে কি এখানে কি কোরআনে আল্লাহ ভুল বললো নাকি? না না, ভুল না। কারণ হলো এই ওয়ারাসাত, এই ওয়ারিসটা দুনিয়ার বংশ আর হলো দুনিয়ার কোনো মাল সম্পত্তি, জমাজমি সম্পত্তি ভাগাভাগির ওয়ারিস না। এই কোরআনে যে ওয়ারিসের কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আসমানি ইলমের ওয়াহির ওয়ারিস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যত আলেম হবে, এই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তার মানে কি আলেমরা নবীদের সম্পত্তি ভাগ করে নেয়? কথা বলে না, সম্পত্তি ভাগ করে নাকি? তাহলে ওয়ারিস কেমনে হইল? ওয়ারিস হচ্ছে লা দিরহামান ওয়ালা দিনারান। এই মানুষগুলো টাকা পয়সার ওয়ারিস না, অর্থ সম্পদের ওয়ারিস না, দিনার আর দিরহামের ওয়ারিস না, বরং ওয়ারিস হচ্ছে আসমানি ইলম, কোরআন সুন্নাহর ইলমের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর ইলমের ওয়ারিস। নবীর কাছে কোরআন সুন্নাহ ছিল, নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম সিনায় নিয়েছেন, সাহাবীদের থেকে তাবিঈরা সিনায় সেই ইলম বহন করেছেন, তাবিঈদের থেকে তাবিঈ সিনায় ইলম বহন করেছেন। আইমায়ে মুজতাহিদিন, এই কিতাব লেখকগণ সেইভাবে আস্তে আস্তে বর্তমান যুগের আলেম ওলামা সবাই যে দিনের মধ্যে যে কোরআনের ইলম রাখি, এই ইলমটা হচ্ছে নবীর ওয়ারাসাত। আল্লাহ নবীর মূল সম্পত্তি হচ্ছে আসমানি ইলম। এইরকম হযরত জাকারিয়া বলছেন, আমি আল্লাহর ইবাদত করি, আমার পরে পয়গম্বর ইয়াকুব যখন হবে, আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর ইবাদত করতেন, সেই হিসাবে তিনি হবে ওয়ারিস। তার মানে হলো আল্লাহর দ্বীনের ওয়ারিস। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া এরপরে বললেন, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আমার ওই সন্তানটাকে শুধুমাত্র আমাদের ওয়ারিস বানালে হবে না, বরং ও আল্লাহ তোমার যেন ইবাদত বেশি করে, তোমার প্রতি যেন সন্তুষ্ট হয়, তুমিও যেন আমার সন্তানটার প্রতি সন্তুষ্ট হও। এইরকম একজন সন্তান তোমার কাছে আমি চাই। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দেন, খুব অল্প সময় শেষ করব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে হযরত জাকারিয়ার কথা শুনলেন, দোয়াগুলো শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কারণ হযরত জাকারিয়া তো আর আমার আপনার মতো সুদ খাইতো না। কথা কোন?
আমি আপনার মতো তো হযরত জাকারিয়া ঘুষ খাইতো না, দুর্নীতি করতো না, অন্যায় কোনো মাল খাইতো না। এই জন্য হালাল শরীর ছিল হযরত জাকারিয়ার। আল্লাহর কাছে যা দোয়া করেছে তাই কবুল হয়েছে। আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমার আপনার শরীর হলো হারামে ভরা। অনেকেই সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, অন্যের দোকান থেকে মালামাল কিনে আর কখনো সেই দোকানের সামনে দিয়ে যাই না। এমন লোক সমাজে যদি কোন আছে না? না, বাকি খাইছে 5 বছর আগে, 5 বছর পর্যন্ত দোকানদারের সাথে আর দেখাই করে না। তার মানে মনে করেছে যা এনেছি সব মনে হয় আমার হক, এগুলো আর কিছু দেওয়া লাগবে না। মনে রাখবেন, একটা হলো হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হক। আপনি নামাজ একক তো পড়েন নাই, আল্লাহ যদি চান তাহলে আপনার একক তো আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারেন, আল্লাহর ইখতিয়ার। কিন্তু বান্দার একটি টাকাও যদি কেউ মেরে খায় তাহলে ওই একটি টাকার জন্য আমার আল্লাহ কখনো তাকে মাফ করবে না, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে। ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য মুসলমান কত জনের কত জিনিস কতভাবে আমরা নষ্ট করেছি, প্রত্যেকেই নিজ নিজ অবস্থা সম্পর্কে জানি। এই জন্য আমাকে আপনাকে মনে রাখা লাগবে, জীবনে কখনো যদি কোনো মানুষের কোনো সম্পদ না বলে নিয়ে থাকি অথবা হাওলাত নিয়ে থাকি, দেই নাই, দেওয়ার সামনে কোনো নিয়ত ছিল না, আজকের তাফসীর মাহফিল থেকে যেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, ওই বান্দার একটি টাকার জন্যে আমি বিশাল জান্নাতটা হারিয়ে ফেলবো। বলেন দেখি, টাকার দাম বেশি না জান্নাতের দাম বেশি? আরে জান্নাতটা কত বড়! আল্লাহ নবী বলেন, একটা আদনা থেকে আদনা কোনো ইমানদারকে যদি কোনো জান্নাত দেওয়া হয় তাহলে হাজার হাজার কোটি কোটি বছর একজন গুনাহগার ইমানদার আগুনের মধ্যে জ্বলেছে, জাহান্নামে জ্বলেছে, জ্বলতে জ্বলতে কয়লা আঙ্গারে পরিণত হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, মায়া হয়েছে, দিলের ভিতরে ঈমান থাকার কারণে আমার মালিক ওই বান্দাকে যেদিন মাফ করে দিবেন, ওই দিন যে জান্নাতটা দিবেন সেই জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একজন নগণ্য নিম্নমানের ইমানদারকে আমার মালিক দান করবে। ও দুনিয়ার মুসলমানেরা, শুধুমাত্র অন্য মানুষের একটি টাকা আমি নষ্ট করার কারণে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাতটা একটি টাকা অন্যায়ভাবে খাওয়ার কারণে আমি হারায় ফেলবো। বলেন দেখি, একটি টাকার দাম বেশি না জান্নাতের দাম বেশি? তামাম দুনিয়া বিক্রি করলে, হাজার কোটি বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। ও মুসলমান, সেই হীরা মানিক মুক্তার তৈরি জান্নাত, এত সুন্দর জান্নাত কিন্তু আমরা হারাতে চাই না। তাই জনগণের প্রাপ্য যেই মানুষটা যা কিছু আমার আপনার কাছে পায়, প্রত্যেকের হকগুলো আদায় করে দেওয়া দরকার আছে না? খেয়াল করেন মুসলমান, আমাদের সমাজে এখন অনেক এরকম আছে, আমাদের ওয়ারিশ যেই সম্পদগুলো আমরা পূর্ণভাবে বন্টন করি না, ছেলেকে বেশি দিয়া দেই, মেয়েকে কম দিয়া দেই, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভাতিজার সম্পদ তাকে দেওয়া হয় না, বংশীয় যার যেটা প্রাপ্য তাকে দেওয়া হয় না, বোনের সম্পদগুলো আমরা আত্মসাৎ করে ফেলি। খেয়াল করেন মুসলমান, তাফসীর মাহফিল যেহেতু আমাদের জন্য সংশোধনের একটা জায়গা, এখান থেকে যদি আমরা শুনি, সংশোধন হই, আমার মালিক আমাকে মাফ করে দেবে। কিন্তু যদি আমার সংশোধন না হয়, এগুলো কথা শুনে যদি আমরা খারাপ লাগে দিলের মধ্যে, হুজুর এসব ওয়াজ কেন করেন, শুনতে ভালো লাগে না, এখন শুনতে ভালো লাগে না, জাহান্নামে ঢুকলে বুঝি আপনার ভালো লাগবে। কথা বলেন, এই কথা শুনতে আপনার কষ্ট হয়, এই কষ্টের চাইতে কোটি কোটি কষ্ট বেশি আপনার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে রে ভাই। এই কথা শুনে মন খারাপ করো কেন রে ভাই? কেন উঠে যাও, কেন বা খারাপ লাগে আমার বুঝে আসে না। খবরদার, নিজের জান্নাত নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য খেয়াল করে যদি মন দিয়ে শুনি, প্রত্যেকেই প্রত্যেকের সম্পদ যার যার পাওনা তাকে বুঝাইয়া দেওয়া দরকার আছে না? মনে রাখবেন, যারা বুঝাইয়া দিবে না, চুল
পরিমাণ সম্পদ। আল্লাহর নবী হাদিসে বলছেন, আমি তো বলছি তো বাপদাদার কোনো কথা তো বলি না, খেয়াল করেন আল্লাহর নবী বলেছেন এক চুল পরিমাণ, চুলটা কত মোটা, বিশাল মোটা নাকি বলেন, চুল পরিমাণ জায়গা যদি আত্মসাৎ করে অন্যের জমি যদি কেউ নিয়ে খায়, তাহলে এই চুল পরিমাণ জায়গার জন্য কিয়ামতের দিন এই 7 তবক জমিন তার মাথার উপরে চাপায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এই 7 তবক জমিন মাথায় নিয়ে আপনি হাঁটতে পারবেন, তাই না? আচ্ছা, এই যে জায়গায় বসে আছি, এই মাঠের জায়গায় যতটুকু মাটি আছে এতটুকু তো অন্তত মাথায় নিতে পারবেন নাকি? তাও পারবেন না। এক বস্তা মাটি মাথায় নিয়ে চলার ক্ষমতা তোমার আমার নাই। আর আল্লাহ বলছেন দুনিয়ার একটা জমিন মাথায় নেবে না, এরকম 7টা জমিন আল্লাহ বানিয়েছেন। আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা। 7 তবক জমিন তোমার মাথার উপরে চাপিয়ে দিবে আর বলবে এই জমিনের ভালোবাসাই তো তুই চুল পরিমাণ জায়গা অন্যের জায়গা দখল করে খেয়েছিস, ওই চুল পরিমাণ জায়গা তোর যদি খেতে হয় আমি আল্লাহ তোরে এই পুরা 7 তবক জমিন দিয়া দিলাম, খা। নাউজুবিল্লাহ বলেন। মাথার উপরে চাপায়া দিলে গলে মুছে মুছরে শেষ হয়ে যাবে রে মুসলমান। সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাই তো বলছি ও আল্লাহর বান্দারা, খেয়াল করে শোনেন, এই জন্য অন্যের কোনো হক নষ্ট করা, জোরে বলেন, যাবে না কি? চুল পরিমাণ হক নষ্ট করা যাবে না মানুষে। নষ্ট করলে আমার চিরতরে জান্নাতটা শেষ হয়ে গেল। আমার জান্নাত যদি শেষ হয়ে যায়, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? নামাজ রোজা করে লাভ কি? কপাল থেকে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার লাভটা কি হবে যদি আমার জান্নাতটাই হারিয়ে যায়? শুধু বান্দার একটি পয়সার কারণে আমার পুরো জান্নাত শেষ। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে যা দিয়েছেন হালাল ভাবে, এটার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকা লাগবে। যদি সন্তুষ্ট থাকি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। মালিকের পায়ে যদি সেজদা দাও, শুকরিয়া করো, আমার মালিক ওই হালাল সম্পদে আরো বরকত দিবে, আরো বরকত দিবে। তাই তো আলেম ওলামারা, যে মানুষগুলো হালাল পথে চলে, এমনি সাধারণ অনেক মুমিন বান্দা আছে যারা হালাল খাদ্য খায়, এরা হালাল খাইলে পরেও দেখবেন যারা অনেক হারাম টাকা খায় ওদের মুখে যতটুকু হাসি নাই, হালাল খাওয়া 2000, 5000, 10,000 টাকার চাকরি করেও পান খেয়ে মুখ লাল করে হাসি মাখা চেহারা নিয়ে জাতির সামনে করে কথা কন, ঠিক কিনা? আর 1000 কোটি টাকা হারাম ইনকাম করে, ওর ঘরে শান্তি নাই, ওর বাইরে শান্তি নাই, বাহিরে গেলেও ওর জীবন রক্ষার জন্য বডিগার্ড লাগে, কয়েক ডজন ওই কি বলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সেই সমস্ত মানুষগুলো লাগে, পিস্তল লাগে তারে সংরক্ষণ করার জন্য। বোঝা গেল হারামে আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হারাম খাওয়ার কারণে দুনিয়ায় যদি তোমার আরাম না থাকে, দেশ থেকে পালিয়ে যেতে হয়, তাহলে আল্লাহর জান্নাতটা কত সুন্দর। ওই জান্নাতটা তুমি হালাল নাকি হারাম খেয়ে কেমনে যাবে? ওই জান্নাতে তুমি যেতে পারবে না। দুনিয়াও হারাম খেয়ে অশান্তি, পরকালেও হারাম খেয়ে তোমার অশান্তি, কোনোদিন কপাল থেকে অশান্তি যাবে না, ঠিক কি না? আর যদি হালাল খাই, দুনিয়ায় মনে হতে পারে একটু কষ্টে আছি, একবেলা একটু খাদ্য কম খাইলাম, কিন্তু আমার আল্লাহ এই দুনিয়ার খাদ্যের চাইতে কোটি কোটি গুণ নাজ নেয়ামত, এর চক্ষু বন্ধ হলে আল্লাহ জান্নাতে দান করবে। ওই জান্নাত দেখলে মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলবে, আল্লাহ যেই চোখ দিয়ে জীবনে কোনোদিন এত নাজ নেয়ামত দেখি নাই, এই সব কিছু তুমি আমাকে দিয়েছ, আমি তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলবে, যত ভালো, যত পরিমাণ খুশি তুমি আমার নাজ নেয়ামত পেয়ে না পাবে, আমি আল্লাহ যেদিন তোমাকে সাক্ষাৎ দিব, দেখা করব, ওই দিন তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? জান্নাতে আল্লাহকে দেখতে পারবে তারা, জমিনে আল্লাহর প্রকৃত বান্দা মুমিন বান্দা হবে যারা, কিয়ামতের ময়দানেও আল্লাহকে দেখতে পারবে না তারা, জমিনের নিকৃষ্ট নাফরমান বান্দা যারা, ওরা জাহান্নামে থাকবে, তবু আল্লাহকে দেখতে পারবে না। কারণ আল্লাহকে দেখার স্বাদ আলাদা একটা স্বাদ, এই স্বাদ শুধুমাত্র মুমিনরাই পেয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা। আল্লাহ বলেন, ও বান্দারা, তুমি যদি আকাঙ্ক্ষা করো কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর দেখা তুমি পাবে, তাহলে তুমি আমালান সলিহান, নেক আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত করতে গিয়ে তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করো না, তাহলেই তোমাকে দেখা দিবেন কে? এই জন্য নাস্তিকতাকে নিজেরাও সাপোর্ট করব না। কোন নাস্তিক যদি সমাজে থাকে, ওদের কেউ ঠাঁই দেওয়া যাবে না, ঠিক কি না? কোন ফাউলেরা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, ওই মানুষদেরকেও জমিনে ঠাঁই দেওয়া যাবে না। নাস্তিকতাকে চিরতরে বিদায় করার জন্য প্রত্যেকটা মুমিনের জোরে বলেন প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের নামগুলো দেখেন, সালাম, রফিক, বরকত, জব্বার, এগুলো মুসলমান না হিন্দু? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেই দলে, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, সুতরাং আল্লাহর বন্দেগী করা দরকার আছে না নাই? হযরতে জাকারিয়া আল্লাহর কাছে চাইলেন, খেয়াল করেন মালিক হযরতে জাকারিয়ার ডাক শুনলেন, কারণ হযরতে জাকারিয়ার দেহে হারাম মাল নাই, হারাম খাবার নাই, পুরা খাবারটুকু হালাল খেয়েছেন, এই রক্ত মাংস হালাল ছিল, তাই আল্লাহর কাছে যা দোয়া করেছেন তাই কবুল করেছেন কে? তাহলে আমাদের দোয়া কবুল হয় না, তার মানে আমাদের খাবার হালাল নাই, অনেক বেশি আমরা হারাম খেয়ে ফেলি, তাই দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি এই মুহূর্তে তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম, এমন একজন গোলাম, এমন একজন ন্যায়পরায়ণ, আমার এমন একজন ন্যায়পরায়ণ সন্তান, যেই সন্তানটা তোমাকে দান করব, ওই সন্তানের নাম আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করে দিলাম, ইসমুহু ইয়াহইয়া। তোমার ঔরসে যে সন্তান দিব, ওই সন্তানের নাম তুমি রেখে দিও ইয়াহইয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের নামটা কি?
ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার জাকারিয়া, তুমি কি ইয়াহইয়া নাম রাখবে কিনা? জাকারিয়া বলে, অবশ্যই রাখবো, কেন রাখবো না? আল্লাহ ডাক দিয়া বলেন, জাকারিয়া, আমার নির্দেশে তুমি এমন একটা নাম রাখবে সেই নামটা পৃথিবীতে কখনো ছিল না। মিন ক্বাবলু লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এমন একটা নাম তোমাকে আমি সিলেক্ট করে দিয়েছি যেই নামে আদম থেকে শুরু করে তুমি জাকারিয়া পর্যন্ত দুনিয়ার কারো কোনো নাম এই নামটা ছিল না। আপডেট ভার্সন আমি আল্লাহ একটা সুন্দর নাম তোমার সন্তানের জন্য বরাদ্দ করে দিলাম। আমরা তো আনকমন নাম খুঁজি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কমন নামগুলো আমরা রাখি না। তার মানে কমন নাম কি? ইসলামের যে নামগুলো, এই সব নামগুলো কমন। যেমন ইয়াহইয়া, জাকারিয়া, মুহাম্মদ, আহমদ, আবু বকর, উমর, উসমান, আলী, এই সুন্দর প্রসিদ্ধ নামগুলি সবাই রাখে। রাখতে রাখতে আমাদের কাছে মনে হয় এগুলো কমন নাম, এগুলো আনকমন হয় না, এগুলো স্মার্ট হতে পারে না। একটা স্মার্ট নাম রাখতে হবে, এইরকম চিন্তা বর্তমান সমাজের নারী হোক আর পুরুষ হোক, পিতা হোক আর মাতা হোক, সবাই জোরে বলেন করে কি করে না? এজন্য নাম খুঁজে পায় না, নাম রাখে আনকমন নাম। মেয়ে হয়েছে তো নাম রেখে দাও নদী। জোরে কোন নদী নামের মেয়ে আছে না? আরো জোরে কয় না আছে না নাই? আরে নাম কি? নদী। এই সব নামগুলো রাখে। মেয়েদের বিভিন্ন ধরনের নাম মানুষ রাখে যেগুলোর কোনো অস্তিত্ব নাই। আর একজনের নাম রাখছে একটু মোটামুটি ধার্মিক টাইপের, মনে করেছে আমি একটু কোরআন থেকে নামটা রাখি। জিজ্ঞেস করলাম আপনার মেয়ের নামটা কি? কয় নামটা হলো তুকাজ্জিবা। তুকাজ্জিমান অর্থ হলো মিথ্যাবাদী। জোরে বলেন তুকাজ্জিমান অর্থ কি? মিথ্যাবাদী। আল্লাহ বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মনে করেছে কোরআনের আয়াত, তাহলে তো ভালোই হবে, তো নামটা রেখে দে। অর্থাৎ খেয়াল করে নাই আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা সাব্যস্ত করবে। তাহলে আল্লাহ তাআলা নফি দিয়ে উচ্চারণ করেছে, আর সে শুধু তুকাজ্জিবান রাখছে, তার মানে অস্বীকারী, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে ধার্মিক হোক অথবা স্মার্ট নাম রাখতে চাক, সবাই খেয়াল করে নাম রাখা দরকার আছে না নাই? হুঁশ ঠিক রেখে নাম রাখা দরকার আছে না নাই? জোশের সাথে নাম রাখলেই হবে না, ভালো নাম রাখতে হবে। ও মুসলমানেরা, আবার কিছু ছেলেদের নাম রাখে সাগর। জোরে কন্যা আছে না নাই? আবার নাম রাখে, একদিন কুড়িগ্রাম এক জায়গায় গেলাম, উনি তাবলিগও করে, মার্শাল্লাহ ভালো মানুষ। জিজ্ঞেস করলাম, চাচাজি আপনার নাম কি? কয় আমার নাম রকেট। কি নাম? রকেট। আরে মানুষের নাম আবার রকেট হয় কেমনে? আমরা যদি রকেট আকাশের উপরে থাকে, আপনি জমিনে চলেন, তাহলে আকাশের উপরের একটা রকেট, আপনি জমিনের রকেট। এমন নাম জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, কারো নাম রাখে সেন্টু, কারো নাম রাখে ঝন্টু, আছে না? বাতির কারণে পোকা সামনে ঝামেলা করে, খেয়াল করেন। তাহলে এই যে নামগুলো রাখি, আমরা মনে করি এগুলো স্মার্ট নাম, আসলে স্মার্ট না, এগুলো যে জঘন্য এটাও বোঝে না। কথা বলেন ঠিক কি না? আগের জামানায় আমার আপনার যুবকেরা কি সুন্দর পোশাক পরতো, পোশাকের মধ্যে কোনো সিরা ছিল না, সিরাপাড়া ছিল নাকি? সেই যুবকেরা কি সুন্দর নতুন পোশাক পরতো। পুরাতন পোশাক যদিও সিরাপাড়া নাই, তবুও পুরান, সেটাও পরতে ভালো লাগতো না। নতুন নতুন পোশাক ভালো লাগতো, সুন্দর দেখা যায় এমন। আর বর্তমান তাদের কাছে ওগুলো স্মার্ট ছিল না। এখনকার স্মার্ট হলো কুত্তার শুয়ারে যত খামসায়া ছিঁড়ে ফেলছে, এইটা এদের কাছে তত বড় স্মার্ট। কথা কোন ঠিক কিনা? জাতি কপাল যে কি বিকৃত হয়ে গেছে। এ সবগুলো যাদের এরকম পছন্দ, আমি মনে করি এ সবগুলো আসলে শিক্ষিত না। ওরা পরীক্ষা দিয়ে এসএসসি ইন্টার পাস করেছে, মাস্টার্স পাস করছে বটে, কিন্তু আসল পাস না, ওরা অটো পাস। কথা কন, ওরা অটো পাস করে পাস করা ছাত্র, ওরা ভালো মন্দ কারে কয় বোঝে না। 2 আর 2 4 হয় এটা বোঝে না, মনে করে 2 আর 2 5 হয়ে যায়। ওই জাতি নেতা যেটা বোঝায়, কর্মী সেইটা বোঝে, কারণ এ জাতি তো মূর্খ। কথা কন ঠিক কিনা?
এই জন্য কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারা হলো আসল শিক্ষিত। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন নবী রাসূলরা, আলেম উলামারা, সাহাবীরা। ওইটাকে তোমরা যদি আনস্মার্ট মনে করো, বোঝা যাবে তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। তোমরা যেটাকে স্মার্ট মনে করে ডিজিটাল নাম দিয়েছো, আমি ওইটাকে স্মার্ট নাম দিয়ে তোমরা বলেছো ডিজিটাল। আমি আনসারি বলি ওটা পুরাটাই মেন্টাল। ঠিক কিনা জোরে বলেন? সিরা কাপড় পরা কি এটা ডিজিটালের কাম না মেন্টালের কাম? কথা বলেন। ওর তো কোনো জ্ঞান বুদ্ধি কারে কিচ্ছু নাই। ও হাঁটু সেরা প্যান্ট পরে ও রাস্তায় ঘোরে, ও বলে আমাকে স্মার্ট দেখা যায়। বেটা, আমি তো বলি যে তুই এত বড় সিরা প্যান্ট, এটা তোর কি টাকা পয়সা নাই কাপড় কেনার জন্য? ও বলে হুজুরের দাম কত জানেন? কয় টাকা? 3000 টাকা। আরে বেটা, আমাকে 5 টাকা দিলেও তো এই প্যান্ট আমার দ্বারা নেওয়া সম্ভব। আমি সিরাটা কিনবো কেন? আমি কিনলে ভালোটা কিনবো। কথা কন না কেন? এই জন্য মুসলমান এই জাতি মাথা বিকৃত হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। মানুষ যত মানুষের মন গড়া আইন দিয়া ডিজিটাল বানাতে চায়, মানুষ ডিজিটাল হয় না, মেন্টালে রূপান্তর হয়। আর আল্লাহর কোরআন দিয়া মানুষকে ডিজিটাল বানাতে চায়। যারা যত বেশি আল্লাহর কোরআন মানে তারা তত বেশি আসল ডিজিটাল হয়ে যায়। কথা বলেন না? কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী জাকারিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ কি এমন নাম দিলে যেই নাম আমার কাছে পরিচিত না? আল্লাহ বললেন, জাকারিয়া এই নাম তুমি তোমার পরিচিত হবে কেমনে? কারণ আমি পূর্বে রাখি নাই। আমি আল্লাহ ভালোবেসে তোমার জন্য একটা সন্তান দিলাম। তোমার এই পুরো বয়সে এ পর্যন্ত কোনো সন্তান নাই। তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করলাম। নেককার সন্তান দিলেই তো বান্দা তুমি খুশি, কিন্তু আরো খুশি হয়ে যাবে। আমি বোনাস দিলাম, যে নাম পৃথিবীর কারো ছিল না, এমন নাম আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করে দিলাম। এটা বোনাস। এটা আরো তোমার সন্তুষ্ট হবার জন্য, তোমার মন প্রফুল্ল হবার জন্য আমার পক্ষ থেকে বাড়তি বোনাস। কারণ তুমি হারাম খাও নাই, হারাম দোয়া করো নাই, আমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়েছিলে। দুনিয়ার কারো কাছে তুমি চাইতে যাও নাই। তোমার সন্তান দরকার, কোনো কবরে চাও নাই, মাজারে চাও নাই, আল্লাহর কাছে চেয়েছো। আমি মালিক খুশি হয়ে তোমাকে বোনাস সহকারে দান করলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। ও মালিক, তুমি কেমন করে আমার ঔরসে তুমি সন্তান দান করবে? কারণ হলো এই মুহূর্তে আমি দেখছি ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রীটা হলো বন্দা, সন্তান হওয়ার অপশন নাই। ওয়ালা ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহর নবী জাকারিয়া বলে, আমি এত বুড়ো হয়ে গেছি যে কাবারু ইতিয়া, বৃদ্ধের শেষ প্রান্তে এসে আমি পৌঁছে গেছি। এত বড় বৃদ্ধ আমি হয়ে গেছি, আমার তো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমারও সম্ভাবনা নাই, আমার স্ত্রীরও কখনো সম্ভব না। আল্লাহ তুমি কেমন করে আমাকে সন্তান দিবা? আল্লাহ কি জবাব দেয় শোনা দরকার আছে না? আল্লাহ বলে ক্বালা কাযালিকা, আল্লাহ বলে এভাবেই তোমাকে সন্তান দেওয়া হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রব বলেছেন, আল্লাহ বলেছেন এই কাজটা তোমার আল্লাহর কাছে অতি সহজ। জোরে বলেন আল্লাহু আকবার। ও জাকারিয়া, তুমি যেখানে তোমার তো আশা ভরসা যেখানে শেষ, আমার মালিক তোমার ওই আশা ভরসা শেষ জায়গা থেকে আমার মালিক তোমার চাওয়া পাওয়া পূরণ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ও জাকারিয়া, তুমি বলেছো আমি বৃদ্ধের শেষ পর্যায়ে, আমার আর কোনো আয়ু নাই, হায়াত নাই, আমার শক্তি যাওয়ার সব গিয়েছে, কোনো শক্তি আমার নাই, আমার স্ত্রী বন্দা, সন্তান হওয়ার শক্তি নাই। আল্লাহ কেমন করে হবে? আল্লাহ বলে সেভাবেই হবে। তোমার রবের কাছে ওটা সহজ নাকি কঠিন? আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, তুমি কেন কঠিন মনে করো? কদ খলাকতুকা, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সৃষ্টি করেছি। আবার মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে তোমার যে সৃষ্টি করেছি। লাম তাকু শাইআ, তুমি তো কিছুই ছিল না, তুমি কিচ্ছু ছিল না। দুনিয়ায় তোমার নাম ছিল না, বংশ পরিচয় ছিল না, কিচ্ছু তুমি ছিল না। নাই জিনিস থেকে যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব
সৃষ্টি করেছি সেই আল্লাহ তোমার ঔরসেও সন্তান দিতে পারবে কিনা? আমার মালিক ডাক দিয়ে বলেন, শোনো, ক্বালা রাব্বি জাআলনি আয়া। হযরতে জাকারিয়া এবার আল্লাহর কাছে খুশি হয়ে গেলেন আর বললেন, আল্লাহ তুমি কখন আমার ঔরসে সন্তান দিবা? তোমার কাছে সহজ, আমি শুনলাম বুঝলাম, কিন্তু কোন দিন দিবা, কখন দিবা? যখন দিবা আমি বুঝবো কেমনে তুমি সন্তান দিয়েছো? হযরতে জাকারিয়াকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জাকারিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বি জাআলনি আয়া, এমন একটা নিদর্শন আমাকে আল্লাহ আপনি দান করেন, সেই নিদর্শন দেখলে আমি বুঝতে পারবো আমার সন্তান হওয়ার সময় এসেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, এমন নিদর্শন আমি আল্লাহ তোমাকে এখন দান করব। আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জাকারিয়া তোমার সন্তান হবে, তুমি কেমনে বুঝবা? নিদর্শন আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, তুমি বুঝতে পারবা যখন তোমার সন্তান হবে, সন্তান তোমার ঔরসে আসবে, ওই সময় তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, তুমি কোনো কথাবার্তা বলতে পারবে না। সুবহানাল্লাহ। জাকারিয়া তুমি এখন কথা বলতে পারো, যখন সন্তানটা আসবে, ঔরসে আসলে তোমার জবান বন্ধ হবে, কথা বলতে পারবা না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কয়দিন আমি কথা বলতে পারবো না, আজীবনের জন্য নাকি সাময়িক সময়ের জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে, আজীবন না, আমি আল্লাহ কথা একটা নিয়ামত মানুষকে দিয়েছি, আজীবনের জন্য বন্ধ করব না, তোমাকে মাত্র 3টা দিনের জন্য আমি বন্ধ করে দেব। এখানে আল্লাহ বলেছেন লায়ালিন সাওয়িয়া, সালাসা লায়াল, 3 রাতের জন্য তোমার জবান বন্ধ হবে। সাওয়িয়া, তুমি সুস্থ মানুষ, তারপরেও তোমার জবানে কাজ করবে না, তুমি কথা বলতে পারবা না। যখন দেখবা 3 দিন কথা বলতে পারতেছো না, মনে রাখবা তখনই তোমার ঔরসে আল্লাহর পক্ষ থেকে সন্তান এসে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে পারবে না কয়দিন? এই আলোচনা কি ইতিপূর্বে শুনছেন নাকি কখনো? অনেকেই শোনেন নাই, কেউ কেউ শুনতে পারেন। এই জন্য আমি চাচ্ছি আল্লাহর কোরআনের চাইতে বড় স্মার্ট কথা পৃথিবীতে আর কোনো কিছুই না। আমি আল্লাহর কোরআন ছাড়া কথা বলার চেষ্টা করি না, চেষ্টা করি আল্লাহর কোরআন সুন্নাহ থেকে কথা বলতে, কারণ এগুলোর মধ্যেই আমাদের জন্য মূল পাথেয়, আমাদেরকে আল্লাহর কোরআনই শিক্ষা দেয় আল্লাহর কাছে কিভাবে চাবো, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, কিভাবে চাইলে আল্লাহ আমাদের চাওয়া পাওয়া পূরণ করবে, এগুলো দেখায় দিবে কোরআন। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না, জবান বন্ধ হবে। তবে এই 3 দিনের মধ্যে দুনিয়াবি কথা বলতে পারবে না। যদি তুমি আল্লাহকে ডাকো তাহলে জবান বন্ধ হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহর তাসবিহ যদি পড়ো, তাহলে একটা কথাও তোমার জবানে আটকাবে না। তুমি আল্লাহর তাসবিহ নিয়মিত 3 দিন পর্যন্ত তুমি বলতে পারবে, কিন্তু দুনিয়াবি কোনো কথা তোমার জবানে বের হবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য তাকে দেখেন আল্লাহর এই নিদর্শন থেকে এই মুহূর্তে যদি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে গত কয়েক বছর থেকে বাংলাদেশে টেলিভিশনে রমজান মাসে কোরআনের প্রতিযোগিতা হয় কি হয় না? যারা টেলিভিশনে দেখেছেন, কোরআনের প্রতিযোগিতা হয় বিভিন্ন চ্যানেলে। এই জায়গায় যত হাফেজে কোরআনরা আসে আমরা দেখতে পাই, এই হাফেজে কোরআনের বয়স মাত্র 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর। কথা কন না ঠিক কিনা? এই ছোট ছোট মাসুম বাচ্চারা কথা বলতে গেলে জবানে কথা জড়তা এসে যায়, কথাই বলতে পারে না। দুনিয়াবি কথা বলতে গেলে মুখে জড়তা হয়। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে মধুর সুরে এই কোরআন তেলাওয়াত হয়। কথা কন ঠিক কিনা? পৃথিবীর এমন কোন জবান নাই যেই জবানে আল্লাহর কোরআন পাঠ
পাঠের সময় জড়তা এসেছে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর কোরআন যখন পড়ে পরিষ্কার বের হয়, কিন্তু নিজেদের কথা যখন বলে তখন জবানটা ভারী মনে হয়। আল্লাহ ডাক দেয়া বলেন, শুধু তাই না, গত বছর আমি দেখেছি ওই এনটিভিতে বা বিভিন্ন চ্যানেলে যে বিচারকরা আছেন, আলেমরা, হাফেজরা, ওনারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমি দেখলাম একজন আল্লাহর বান্দা শিশু বাচ্চা কথা বলতে পারে না, জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? সেই ছেলেটা নিজের নাম বলতে গিয়ে প্রায় 1 মিনিট চলে গেল, নামটা এরপরে কোনো মতে উচ্চারণ হলো। এরপরে পিতার নাম জিজ্ঞেস করে, বলতে পারে না। তার মানে যারা কথা বলতে গেলে আটকে আটকে যায়, আমাদের ভাষায় বলি তারা তাদেরকে তোতলা। ঠিক কিনা জোরে বলে? মুখের জড়তা। দেখেন এই ছাত্রটা, এই সন্তানটা নিজের পরিচয়, বাবার পরিচয় বলতে আটকে যায়, কয়েক মিনিট লেগে যায় একটা কথা বলতে। ওই সন্তানটা যখন কোরআন পড়া চালু করে দেয়, আউযু বিল্লাহ থেকে যখন পড়া শুরু করলো, প্রশ্ন শেষ পর্যন্ত, কোরআনের আয়াত শেষ পর্যন্ত, আমি দেখলাম একটা হরফেও দ্বিতীয়বার উচ্চারণ করে না। মালিকের কত বড় রহমত! এই আয়াত থেকে আমার বুঝে আসলো, আল্লাহ বলেছেন, জাকারিয়া রে, 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না, তোমার জবানে আমি নোটিশ মেরে দেব, কথা বের হবে না। তবে তুমি যদি আল্লাহরে ডাকো, ওই ডাকটার সাথে সাথে উচ্চারণ হয়ে যাবে। আল্লাহর তাসবিহ পড়ো, সাথে সাথে উচ্চারণ হয়ে যাবে। দুনিয়াবি কথা তোমার জবানে বের হবে না। এখান থেকেই বুঝলাম, তাহলে আমাদের মুখের জড়তা, তোতলামি যত আসুক, আল্লাহর কোরআন যত বেশি পড়বে, মুখের জড়তা তত বেশি দূর হয়ে যাবে। আল্লাহর কুদরতে যা, কত জায়গায় আগুন লেগে যায় রে মুসলমান, কত গার্মেন্টস, কত ঘর বাড়ি পড়ে গেল, এখন পর্যন্ত দেখলাম না কোন ঘরের ভেতরে আল্লাহর কোরআন পুরে ছাই হয়ে গেছে। কথা কথা ঠিক কিনা? এই কোরআনের উপরের পৃষ্ঠার সাদা জায়গাগুলো পুড়ে যায়, কালো হয়ে যায়। মূল লেখাগুলো আমার জীবনে চোখ দিয়া কখনো দেখি নাই যে পুড়ে গেছে। এ মুসলমান ভাই, খেয়াল করেন তাহলে, এত বড় পাওয়ারফুল মালিকের কোরআন, রহমতের কোরআন, এই কোরআন শিক্ষা করা দরকার। জয় বলা সেরাই দুনিয়ার আগুন, যেই কোরআনের কোনো হরফ পুরানোর শক্তি খুঁজে পায় না, এই কোরআনের হরফ যারা দিলের ভেতরে মুখস্থ করে জায়গা দেয়, যারা কোরআন মোতাবেক পুরো জীবনটাকে, বডিটাকে পরিচালনা করে, এই অন্তরার এই বডি কি কোনোদিন জাহান্নামের আগুনে পুড়তে পারে নাকি? এই জন্য হাফেজদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন, বলে দিয়েছেন, যাদের কলিজার ভেতরে আল্লাহর কোরআন থাকে, কোরআন মোতাবেক আমল করে, আমার মালিক ওই ব্যক্তিকে কমপক্ষে ৬,২৩৬ তালা বিশিষ্ট একটা প্রাসাদের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো পয়গম্বর জাকারিয়া, নিদর্শন করলাম 3 দিন 3 রাত কথা বলতে পারবা না, তাহলেই বুঝবা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সন্তান আসতেছে। এবার হযরতে জাকারিয়া ডাক দিয়ে বলেন, এখন আমি কি করব? আল্লাহ বললেন, ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব। ও জাকারিয়া, এতদিন মেহরাবের ভেতরে, মসজিদের ভেতরে তুমি বন্দেগী করেছো, ইবাদত করেছো, শুধু আল্লাহকে ডেকেছো, এখন একটুখানি মসজিদ থেকে বের হয়ে যাও। এটা দুনিয়াবি কথা বলার জন্য না, মসজিদের ভেতরে থেকে যেই মালিকের ডাক তুমি ডেকেছো, মসজিদের বাহিরে গিয়েও সেই মালিকের ডাক তোমার জবানে ডাকো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহ ডাক দিয়ে বলে, ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব। মিহরাব থেকে হযরত জাকারিয়া বের হয়ে গেলেন। ফাআউহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। হযরত জাকারিয়া মসজিদ থেকে বের হয়ে এলাকায় যত মানুষ আছে, জাতি আছে, কওম আছে, তাদের কাছে গেলেন আর বললেন, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, আন সাব্বিহু, তোমরা তাসবিহ পড়ো, বুকরাতাও ওয়া আশিয়া, সকাল হলেও সেই মালিকের তাসবিহ পড়ো, সূর্য ডুবে গেলেও তাসবিহ পড়বা।
জোরে বলেন কার? সূর্য উঠলেও তাসবিহ হবে কার? জোরে কয় না তাসবিহ হবে কার? সূর্য ডুবলেও তাসবিহ হবে কার? সূর্য উঠবে সূর্য ডুববে সব কিছু আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কোনো সময় সূর্য উঠবেও না ডুববেও না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়াকে জানিয়ে দিলেন, জাকারিয়া যাও যাও, এই মুহূর্তে তুমি মানুষের কাছে আমি আল্লাহর তাসবিহ গুলো বর্ণনা করে দাও। তোমার জবান বন্ধ, দুনিয়াবি কথা বলতে পারবে না, তবে তাসবিহ বলতে পারবে, মানুষকে তুমি আল্লাহর দ্বীনের পথে রাখতে পারবে। এই কথাগুলো কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ডাক দিয়ে বলেন, হযরতে জাকারিয়া যখন দেখলেন যখন জবান বন্ধ হয়ে গেল, তিনি মসজিদ থেকে বের হলেন আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর আইনের কথাগুলো বললেন, তাসবিহ পড়তে বললেন, আল্লাহর প্রশংসা করতে বললেন। এইভাবে করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের পথে রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তোমার ঔরসে যখন আমি আল্লাহ সন্তান দিলাম, ওই সন্তান আসার পর ওই সন্তানের নাম যখন রেখেছো ইয়াহইয়া, ওই সন্তানটাকেও আমি আল্লাহ একটা কিতাব দান করব, সেও মানুষকে আল্লাহর পথে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা বলেন দেখি, আমাদের জবানে সব সময় প্রশংসা হবে কার? তাসবিহ হবে কার? মসজিদের ভেতরে যে আল্লাহর আইন, মসজিদের বাহিরেও সে আল্লাহর আইন। ওই আইন ছাড়া মসজিদে যেমন কোরআনের আইন ছাড়া মসজিদ চলে না, মসজিদের বাহিরেও কোরআনের আইন ছাড়া সমাজ চলতে পারে না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লামা জিকরি জান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক কি না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে বলেন। ফজরের সময় আজান হয় না? মাগরিবের সময় আজান হয় না? আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সূর্য ওঠে। কথা বল ঠিক কি না? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক কি না? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর মুমিন বান্দার অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন হাতে। মক্তব আছে না? আছে তো? জোরে কোন আলহামদুলিল্লাহ। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন হাতে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য, বলেন না সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি ভাসে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কত প্রাণ ধুলায় পড়ে সিজদা করে খোদার শানে, ঠিক কি না? এদেশের মুয়াজ্জিনের, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কত প্রাণ ধুলায় পড়ে সিজদা করে খোদার শানে। এদেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, এদেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে। এদেশের সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ হবে, ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসের সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, ঠিক কি না? আমাদের দুই নয়নে
ঘরে গির্জা ওঠে না, মসজিদ ওঠে। জোরে বলেন। আমাদের দুই নয়নে মন্দির ওঠে না, মসজিদ ওঠে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসের সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। কথা কোন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো ভাই ছড়িয়ে আছে দূর আরবে, ঠিক কি না? এদেশের শিকড় তো ভাই ছড়িয়ে আছে মক্কা মদিনাতে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, তাহলে জমিন আমার, আইন চলবেও আমার। জোরে বলেন, জমিন যার আইন চলবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জাকারিয়া, তোমার ঘরে যে সন্তান দিলাম, আমি এবার সন্তান তোমার উরুজাতে আসলো। ছোট্ট থেকে আমি আল্লাহ তোমার সন্তানকে বড় করব। বড় হওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বললেন, জাকারিয়া, তোমার সন্তান ইয়াহিয়াকে আমি আল্লাহ কিতাব দেব। কিতাব, জোরে বলেন, কি দেব? দুনিয়ার কোনো আইন দিয়া দুনিয়া চলা যাবে না। তোমার ইয়াহিয়া দুনিয়ার আইন দিয়া চলতে পারবে না, কালমা ছেড়ে তৈরি করা আইন মানতে পারবে না। আল্লাহ ডাক দিলেন কোরআনে, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহিয়া, আমি তোমাকে আমার বিধান দিলাম, এই বিধানটা তুমি শক্ত হাতে ধরো। জোরে কত সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু শেষ আসছে, এখন যদি উঠে যাই তাহলে দেখা যাবে এই সামান্য শেষটুকু আমরা বুঝতে পারলাম না। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। আমি ঘড়ি দেখছি, ঘড়ি দেখে আমি কথা বলতেছি, এখনই শেষ হয়ে যাবে। আমি শেষ বিধানটুকু বলছি। আল্লাহ যখন এত দয়া করে মায়া করে জাকারিয়ার কথা শুনলেন, জাকারিয়াকে নিয়ামত দান করলেন, সন্তান দিলেন। যখন সন্তান হওয়ার বয়স নাই, এটা দেওয়ার পরে আল্লাহ পাক হযরত ইয়াহিয়াকে ডাক দিলেন, ইয়াহিয়া, তুমি কি জানো তুমি হইলা তোমার পিতা জাকারিয়ার ফসল, তুমি হইলা তোমার পিতা জাকারিয়ার দোয়ার ফসল। দোয়া করেছিল বিধায় আমি মালিক তোমার পিতার ঔরসে তোমাকে দান করেছি। ইয়াহিয়া, খবরদার, আমি আল্লাহ তোমারে চাইলে পৃথিবীতে আনতাম না, আমি তো তোমাকে আনি নাই। তোমার বাবা যখন চেয়েছে, এই জন্য আমি কবুল করে তোমাকে পৃথিবীতে পাঠালাম। খবরদার, আমি আল্লাহ যেহেতু পাঠিয়েছি, আমি আল্লাহর আইন মানা লাগবে। কথা কোন ঠিক কি না? পাঠিয়েছেন কে? আইন মানতে হবে কার? আল্লাহ বলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহিয়া, খুজ, তুমি ধরো। আমার তুমি কি ধরবে? আল্লাহ বলে, আল কিতাব, আমার বিধান তুমি ধরো। বিকুওয়া, শক্ত হাতে। জোরে বলেন, কোন হাতে? আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, আমাদের স্লোগান এখন কোরআনের দিকে হবে, ঠিক কি না? দেখেন, শক্ত হাতে তুমি আমার বিধান ধরো। খবরদার, এমন ভাবে আমার বিধান ধরবে, দুনিয়ার ঝড় ঝাপটা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, জেলখানায় ঢোকা লাগবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, তবুও আমার বিধান এত শক্তভাবে ধরা লাগবে, আমার বিধান ছেড়ে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার মালিক বলছে, ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, শক্ত করে ধরো, আমার বিধান কিন্তু ত্যাগ করা যাবে না, আমার বিধানকে শক্ত করে ধরা লাগবে। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা কিছুই ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের খাদ্য ছিল না, মায়ের বুকে ছোটবেলায় খাদ্য দিয়েছেন কে? বড় হওয়ার পরে ফসল আদি, কি সুন্দর আম কলা মধু, কি সুন্দর সবজি মাছ গোশত সব কিছু নিয়ামত দিলেন। জোরে কনকে? যে আল্লাহ বলেন, কিছুই ছিল না, আমি আল্লাহ তোরে না খাওয়াইয়া মারতে পারতাম, সব কিছু আমি আল্লাহ দিলাম, তোকেও আমি আল্লাহ পাঠালাম। সুতরাং খুজিল কিতাবা বিকুওয়া, আমার কোরআনকে তোমরা শক্ত হাতে ধরো। খবরদার, আমার ইসলামের বাহিরে কোনো কাজ করো না। এই বিধানটি জোরে বলেন তো কার? এখন আল্লাহর বিধান যদি আমাদেরকে শক্ত হাতে ধরতে বলে, আমরা কি শক্ত হাতে ধরেছি? জোরে বলেন, ধরেছি? যদি শক্ত হাতে ধরতাম, 100 টাকা 500 টাকার বিনিময়ে আল্লাহর দিন বিক্রি করে কোনো অন্যায়কারীকে কখনোই আমাদের মাথা বানাতাম না। কথা বলেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার জাকারিয়াকে আরো কিছু বলেছি, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বলেন আমার ইয়াহইয়া যখন ছোট তখন আমি আমার ইয়াহইয়াকে জ্ঞান বুদ্ধি দান করেছি, প্রজ্ঞা দান করেছি। শিশু অবস্থায় আমার মালিক হযরতে ইয়াহইয়াকে প্রজ্ঞা দিয়েছেন। জোরে কনকে আমার আপনার ঘরে যে সন্তান আছে, অনেক সময় এমন হয় আমরা দেখি তো, আমরা বলি যে ছোট কোন মানুষটা ভালো হবে না মন্দ হবে ওর ছোটকালের কিছু গতি দেখে বোঝা যায়। কথা কোন ঠিক কি না? কিন্তু সন্তান আছে ছোটবেলায় দেখবেন কি সুন্দর চমৎকার পিতামাতাকে সম্মান করতেছে, মানুষগুলো তাকে দেখলেই দোয়া দেয়, বাহ কি সুন্দর, কোন বাবার সন্তান রে এত ভালো, এটা বড় হলে অনেক বড় হবে, অনেক বড় হবে। কথা কোন ঠিক কি না? কিছু আছে যারা ছোটবেলা থেকে এর বেয়াদব, এর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার নাই, সমাজের সঙ্গে ভালো ব্যবহার নাই, এটা উল্টা পাল্টা চলতে চলতে জীবনটাই শেষ, মানুষ মনে করে এটাও বেয়াদব, আর বাপও মনে হয় বেয়াদব। কথা কোন ঠিক কি না? এজন্য গাছ ভালো হলে ফল ভালো, এই কারণে সন্তানদেরকে দেখে ফলটা দেখে গাছের নির্ণয় মানুষ করে। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ আমার ইয়াহইয়াকে মানুষ যেন খারাপ বলতে না পারে, ছোট্টবেলা থেকেই তার এক প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি অনেক সুন্দর দিয়েছিলাম, যার কারণে আমার ইয়াহইয়া মানুষের উপকার করেছে, কোনোদিন কারো ক্ষতি করে। আর টেন্ডারেরা তারা মানুষের ক্ষতি, উপকার দূরের কথা, ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। টেম্পো স্ট্যান্ড তাদের দখলে, রিক্সা স্ট্যান্ড ওদের দখলে, যত বিল্ডিং হবে গ্রামের বিল্ডিং এর যত চান্দা না দিলে বিল্ডিং হবে না। এই কথা কন্যা আছে না নাই? আরে বেটা তুমি কেন আরেকজন বিল্ডিং করতে, তার পয়সা দিয়ে তার জায়গায় তার জমিতে সে বিল্ডিং করতেছে, তুমি টাকা খাওয়ার কে? কথা বলেন। এই বিল্ডিং এর এই জমির ভাড়া তো সরকারকে ট্যাক্স দিতেই হয়, প্রত্যেক বছরে বছরে আমরা ট্যাক্স দেই, তুমি কোন চাঁদ তোমাকে দিতে হবে, চাপার দাঁত খুলে দেওয়া দরকার। বেয়াদবের বাচ্চাগুলো যে ঘরে আসবে, যাদের বিল্ডিং আসবে, একটা একটা করে চাপার দাঁত খুলে দেবে। কথা বলেন। জনগণ ঠিক হইলে নেতা খাতায় আপনি ঠিক হয়ে যাবে, জনগণ ঠিক না এই জন্য নেতা খাতা ঠিক না। জনগণ সব কিছু উজাড় করে দিতে চায়, এর দিতে দিতে ওরা এমন উপরে ঘাড়ের উপরে চেপে বসে যে জনগণ আর কথা বলতে পারে না। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি তো নেতা টাইট। জাতি যদি নরবড় হয় নেতাও নরবড় হবে, আরো উপরে তোমার জুলুম নির্যাতন আসবে। কথা কন না ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আমার ইয়াহইয়াকে আমি আল্লাহ কোমল হৃদয়ের অন্তর্ভুক্ত করেছিলাম, কোমল হৃদয় দান করেছিলাম। সুবহানাল্লাহ। আমার ইয়াহইয়ার দিলটাকে আমি পবিত্র করেছিলাম শিশু অবস্থায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইয়াহইয়া ছিল তাকওয়াবান। জোরে বলেন কি বান? আরো জোরে বলেন কি বান? তাকওয়া। তাকওয়া যদি দিলের ভেতরে থাকে কখনো অন্যায় কাজ কখনো করতে পারে না। আল্লাহ বলেন কোমল হৃদয় লাগবে, 2 নাম্বার হচ্ছে পবিত্র হৃদয় লাগবে, তাহলে সে তাকওয়াবান হবে। কিন্তু আমরা সমাজে দেখি ওই ব্যক্তিদের তাকওয়া নাই যাদের দিলটা বদ মেজাজি। ঠিক কিনা জোরে বলেন? এমনি এমনি শুধু কোনো কাজ নাই, এমনি এমনি অন্যায়ভাবে মানুষের উপরে রাগ করে, কোনো কাজ নাই। এটা কিন্তু কখনো হেদায়েতের আলামত না। আল্লাহ বলেন দিলটা পবিত্র হতে হবে, কোমল হৃদয় থাকতে হবে, তখন একটা তাকওয়াবান দিল তার তৈরি হবে। আর মুত্তাকি যখন হয়ে যাবে সে কখনো সমাজে অন্যায় কাজ করবে না। ওর দ্বারা মানুষ উপকার পাবে, সমাজ উপকার পাবে, মসজিদ উপকার পাবে, মাদ্রাসা উপকার পাবে, খানকা উপকার পাবে, সমাজের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। আগে দেখতাম আমরা দুর্নীতি হতো মানে লেনদেন হতো ঘুষের টাকা ক্যাশে। কিসে বলেন তো? ক্যাশে। এখন মাথার উপরে সিসি ক্যামেরা লাগছে, প্রত্যেক কোনায় কোনায় সিসি ক্যামেরা। কোন দিক দিয়ে তুমি সুদ গ্রহণ করবা, ঘুষ গ্রহণ করবার সুযোগ নাই। এই জন্য এখন কি সুন্দর করে একটা নাম্বার লিখে দেয় আর বলে আগে দিতা ক্যাশে, এখন আর ক্যাশ চলবে না, এখন দিবা বিকাশে। কথা কোন ঠিক কি না? তাহলে সিসি ক্যামেরা কেউ ফাঁকি দেয়। বর্তমান যুগের মুত্তাকি যারা হয় না, লম্পট যারা হয়, ওরা সিসি ক্যামেরা লাগানো থাকলেও দুর্নীতি করেই যায়। কথা কোন ঠিক কি না? আর যদি মুত্তাকি হয়, মুত্তাকি হয়, তাকিয়া হয়, তাকি হয়, তাহলে মুত্তাকি বান্দার সিসি ক্যামেরা লাগে না, কিচ্ছু নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, চাইলেই সে দুর্নীতি করে খেতে পারে। কিন্তু দুর্নীতি করে খায় না, কারণ দিলের ভেতরে ভয়। জোরে বলেন কার?
দিলটা তাকওয়াবান, এই জন্য সে সিসি ক্যামেরা ছাড়াই সে নিজে নির্দোষ থাকে, মানুষকে কষ্ট দেয় না, অন্যায়ভাবে মানুষের সম্পদ খায় না। আল্লাহ বলে আমার ইয়াহইয়াকে আরেকটা গুণ দান করেছিলাম, শেষ আয়াত এখনই মোনাজাত হবে, খেয়াল করেন। শেষ গুণ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওয়াবাররাম বিওয়ালিদাইহি, আমার ইয়াহইয়াকে পিতামাতার জন্য সদয় করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ইয়াহইয়া জন্ম নেওয়ার পর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন নাই। ও মুসলমান, আমরাও তো আমাদের পিতামাতার সন্তান, আমরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করি কি করি না? যারা ভালো মানুষ তারাও কোনো না কোনো এক সময় একদিন না একদিন খারাপ আচরণ করেছি, ঠিক কিনা? কিন্তু ভালো মানুষ হওয়ার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি, বাবা মার কাছে মাপ চেয়ে নিয়েছি। সুসন্তান হবে তারা ভুল করার পরে দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হওয়ার পরে পিতামাতার কাছে মাপ চাবে যারা। এই জন্য দুনিয়ার নেতা নেত্রীর কাছে মাপ চাইতে আমাদের লজ্জা লাগে না, বাবা মার কাছে মাপ চাইতে লজ্জা লাগে, ঠিক কিনা? অথচ উচিত ছিল বাবা মার কাছে মাপ চাইতে লজ্জা করা যাবে না। নেতা নেত্রী রাগ করলে তোমার আমার জান্নাত আর জাহান্নামের কোনো কারণ নাই। আমার বাবা মা যদি আমার আপনার প্রতি নারাজ হয়, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। সন্তুষ্ট যদি হয় বাবা মার সন্তুষ্টি তোমার জান্নাত, বাবা মার অসন্তুষ্টি তোমার জাহান্নাম। অথচ বাবা মার কাছে ক্ষমা চাইতেই বেশি লজ্জা হয়, কথা বল ঠিক কিনা?